এই 68তম রাজ্য ডাইভিং প্রতিযোগিতা হওয়ার কথা ছিল সেন্ট্রাল ক্যালকাটায়, কিন্তু আমাদের শুধুমাত্র এই টেকনিক্যাল ফেসিলিটিস এতটাই হাই পশ্চিম মেদিনীপুরে এখন আমরা এই দায়িত্ব পেয়েছি। আর এই 2024 সাল থেকে যত রাজ্য মিট হবে এর আয়োজক কিন্তু রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ নিজে। সহযোগিতায় আমরা পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ এবং অবশ্যই আমাদের অভিভাবক সংস্থা এই মুহূর্তে সুইমিং এর মেদিনীপুর সুইমিং ক্লাব এবং তাদের সমস্ত কর্মকর্তা যারা আমাদেরকে তাদের ক্লাবের দরজা সবসময় খুলে দেয়। এইটা তৃতীয় বছর। আমরা 2012 সালে শুধুমাত্র ডাইভিং প্রতিযোগিতা করেছিলাম, তারপরে ডাইভিং ওয়াটার পোলো করেছিলাম, এরপরে আবার আমরা ডাইভিং ওয়াটার পোলো করছি। এখানে প্রায় 150 জন প্রতিযোগী আসছে। ডাইভিংটা অনূর্ধ্ব 14 বছর বালক, অনূর্ধ্ব 17 বছর অনূর্ধ্ব 14 বছর বালক বালিকা, 17 বছর বালক বালিকা, 19 বছরের বালক বালিকা। আর ওয়াটার পোলো গেমটা শুধুমাত্র 19 বছরের বালকদের নিয়ে এই টুর্নামেন্টটা হয়। 7টা জেলা অংশগ্রহণ করছে, তার মধ্যে কলকাতার 3টে জেলা থাকছে, মধ্য কলকাতা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর। আর প্রসঙ্গত উল্লেখ করি, আমাদের এইখানকার ডাইভিং সেকশন কিন্তু খুব স্ট্রং। পশ্চিমবঙ্গের যদি ডাইভিং এর টিম তৈরি হয়, স্কুল ডাইভিং এর টিম তৈরি হয়, আমাদের এই ক্লাবের যে সমস্ত শিক্ষার্থীরা আছে এবং বিভিন্ন বিদ্যালয়ের, অবশ্যই তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু আমাদের জন্য প্রত্যেক বছর আমার রাজ্যের জন্য অবশ্যই পদক নিয়ে আসে। এটা আমাদের কাছে গর্বের, এবছর তার অন্যথা হবে না। এবং প্রসঙ্গত উল্লেখ করি, গত বছর আমরা ওয়াটার পোলোতেও কিন্তু ট্রফি নিয়ে এসেছি, রাজ্যের 3rd পজিশন পেয়ে ট্রফি নিয়ে এসেছি। সুতরাং আমরা ওয়াটার পোলোও আস্তে আস্তে করে এগোচ্ছি, এবছরও তার অন্যথা হবে না। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর সবচেয়ে মজার কথা যেটা, যে যদি যে দেশ তার বিদ্যালয় স্তরকে গুরুত্ব দিতে পেরেছে, বিদ্যালয় স্তরে খেলাধুলোকে গুরুত্ব দিতে পেরেছে, সেই দেশেরই খেলাধুলো কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আশা করি আমরাও সেই জায়গা থেকে উঠে দাঁড়াবো এবং আমাদের রাজ্য সরকার যে বিদ্যালয় স্তরের খেলোয়াড়দের জন্য যথেষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করেছেন এবং তাদের ড্রেস মেটেরিয়ালস থেকে শুরু করে তাদের সমস্ত কিছু রাজ্য সরকার কিন্তু একদম কি বলবো, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে তারা অর্থ সাহায্য করছেন। 10 তারিখ এবং 9 তারিখ আর 10 তারিখ। 9 তারিখ সকাল 10টা থেকে ডাইভিং সেকশনটা শুরু হবে, কিন্তু আমাদের যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে 3:30টার সময়, উদ্বোধক হিসেবে আমাদের থাকছেন আমাদের অন্যতম অভিভাবক এবং সিএবি মেদিনীপুরের জেলা প্রতিনিধি শ্রী সুজয় হাজরা মহোদয়।